কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজ হচ্ছে সোমবার, তার সকাল থেকেই আমি ভিডিওটা শুরু করলাম। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, তো চলো দেখতে থাকো। আগের দিন তোমাদের বলেছিলাম যে বড়মার মন্দির থেকে একটা ফটো কিনে নিয়ে এসেছি, তোমাদের সকালে দেখাবো। তো সেইটাই, এই যে বড় ফটোটা ওয়ালে টানানো হয়ে গেছে, দেখে বলো যে ফটোটা কেমন লাগছে। তা চলো সকাল সকাল কাজগুলো সেরে ফেলি। এদিকে সকালে মেয়েকে স্কুল থেকে আনতে যেতে হবে, তা পুজো দিয়েই ভাবছি সকাল থেকে আনতে যাব। তা ফুলগুলো আগে আগেই তুলে নিচ্ছি গাছ থেকে। তবে আজকে খুব একটা ফুল হয়নি, খুব কম ফুল হয়েছে। জানো তো, আগে যখন ছোট ছিলাম ওই সময় না এরকম ফুল তোলার একটা নেশা ছিল। মানে কত সকালবেলা উঠে পড়তাম, রাতে ঠিক করে ঘুম হতো না, মনে হতো তাড়াতাড়ি করে উঠে ফুল তুলবো, এরকম একটা নেশা। জানি না কার কার আছে, ছিল এরকম নেশা। তবে আমি জানি এরকম ছোটোবেলায় সবারই নাকি এরকম ফুল তোলার নেশা হয়, সকালবেলা গিয়ে ফুল তুলে আনা। যাই হোক, এই যে ফুলগুলো তুলে এনে ঘরে রেখে দেবো, তারপরে ঠাকুরের বাসনগুলো ধুয়ে রেডি করে নেবো, কারণ মেয়েকে তো আনতে যেতে হবে, খুব একটা লেট করা যাবেই না। তো চলে এসেছি স্নান করে, এখন দেবো হচ্ছে পুজোটা আগে দিয়ে নিই। দেখতে যাবো আর মেয়েকে আনতে যাবো। তো সকালবেলা মেয়েকে আনতে যাব বলে একটু তাড়াহুড়োর মধ্যেই থাকি। আর ওই সকাল থেকে যে কটাই কাজ করি না, খুব তাড়াহুড়োর মধ্যেই করতে হয়, কারণ ওই যে মেয়েকে ঠিক টাইমে আনতে যেতে হবে। আর টাইমে না গেলে না ওর মন খারাপ হয়ে যায়। ও আসলে ওখানে অনেকে থাকে, কিন্তু আমি চেষ্টা করি একটু টাইমের আগেই পৌঁছে যাওয়ার, যাতে ওর কোনো অসুবিধা না হয়। স্কুল থেকে আনার আগে আমি না এই কাজগুলো করে যেতে চাই, কারণ আমার তখন মনে হয় আমার অনেকটা কাজ হয়ে গেছে। ও বাড়ি চলে এলে না আমার কোনো কাজ হয় না, ওর পেছনে আমাকে অনেকটা সময় দিতে হয়। তাই চেষ্টা করি যে এই পুজোটা, স্নানটা, অনেকটা কাজ আগে থেকেই এগিয়ে নিয়ে যাব। তা তোমাদের কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে। ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে। অবশ্যই কমেন্ট করাটা মানে করলে কি আমি বুঝতে পারবো। তো এই দেখো, এদিকে পুজোটা দেওয়া হয়ে গেছে। আর আজকে হচ্ছে উল্টো রথ। আকাশটা মেঘলা, আর সারা দিন ধরে এরকম মেঘ করে রয়েছে। একবার রোদ উঠছে, একবার মেঘ। 10 বার করে জামা কাপড় মেলছি। এই যে এইসব কেচেছি, আজকে কেচে এগুলো মেলেছিলাম, আবার বারান্দায় এসে মেলে দিলাম। কতবার যে বাইরে নিলাম আর ভেতরে ঢোকালাম তার কোনো ঠিক নেই। এখানে মেলেছি, ওইখানে, সারা ঘরে জামা কাপড় মেলা, চারিদিকে জামা কাপড়। আর এই বর্ষাকাল আসলে এত সমস্যা হয়। নে বইটা নে, লেখা নেই, স্কুলের লেখা নেই বলে এখন বলছে যে আর এখন লিখবে, মানে পড়বে না, পড়া নেই, তাড়াতাড়ি ইংলিশ নেই, ইংলিশ। যাই হোক, যেটা বলছিলাম, 14 বার করে জামা কাপড় নিচ্ছি ভেতরে আর বাইরে বার করছি, এই করছি, এই হয়ে গেছে বর্ষাকালে। তো একেবারে চলে এলাম রাতের দিকে, প্রায় তখন 9টা বাজে। তোমার দাদা বাড়িতে আসছে, ও ফোন করেছিল যে মেয়েকে রেডি করো, ওকে নিয়ে একটু মেলায় যাবে। আমি যাব না, আর এখানে পাগলের মতো ও নেচে যাচ্ছে। আর ও একবার বলছিল তুমি যাবে না, আমার খুব মজা, মানে আমি না গেলে ওর মজা। আরে ওই স্যান্ডেলটা পর না, নে পর পর, তাড়াতাড়ি পর, রাত হয়ে গেছে। তুমি কি এটা ওখান থেকেই বানিয়েছো, যেখান থেকে? আমি না গেলে কি মজা সেটা একটু বলে দিই। ও আমি না গেলে ওর সুবিধা হয়, বাবার কাছ থেকে যা খুশি একটা আবদার করতে পারে। আমি গেলে তো আবার সব কিছু বারণ করি, যেটা ঠিক না, এটা কিনে কোনো লাভ নেই। ঘরের মধ্যে 101টা জিনিস কিনে এনে ভরছে, আর এই সব যাচ্ছে আর কিনে আনছে, কি বলবো বলো। আর এইদিকে তোমাদের দেখাচ্ছিলাম, আজকে হঠাৎ দেখলাম ও চশমাটা নিয়ে এলো। যে আগে তোমাদের বলেছিলাম আমার চশমাটা ভেঙে গেছিলো, তা চশমা ছাড়া তো আমার একদমই চলে না। তবে ওই এতদিন ধরেই পুরনো চশমাটা, মানে আগে যে চশমাটা ছিল ওটা দিয়ে কাজ চালাচ্ছিলাম। এটা নতুন একটা ফ্রেম লাগিয়ে নিয়ে এসছে আগের কাজটার মধ্যে। আর ফ্রেমটা দেখো, ওটাই তোমাদের দেখাচ্ছিলাম যে ফ্রেমটা কেমন, আর একটু ম্যাট ফিনিশ টাইপের, সুন্দর, খারাপ না, আমার তো ভালোই লেগেছে। ওদের ট্রেনে করে যায় না, ওখানে একজন আছে এরকম চশমা বানায় টানায়, তাকে দিয়ে দিয়েছিল, সে করে দিয়ে দিয়েছে। তো এবার একটু বিছনাটা পরিষ্কার করে নেব। ও পড়তে বসেছিল, চারিদিকে বই টই ছড়ানো রয়েছে, ওগুলো গুছিয়ে ফেলবো। যতক্ষণ না ওরা মেলা থেকে ঘুরে আসছে ততক্ষণ আমি ঘরটা পরিষ্কার করে ফেলবো। আর রাতে কী করেছি তোমাদের অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব। তা চলো দেখতে থাকো।
তাই এদিকে চলে এসেছি, এই যে বিছানাটা গুছিয়ে ফেলবো। আর মেয়ের তো কালকে স্কুল আছে, তাই রুটিন দেখে ওর বই খাতাগুলো ব্যাগে গুছিয়ে ফেলতে হবে। আর এরপরে ঘরটাও একটু গুছিয়ে নেবো, কারণ চারিদিকে ময়লা টয়লা হয়ে রয়েছে, মেয়ে ঘরে থাকলে যা হয়। আর এদিকে রাত্রিবেলা একটুখানি এগ বিরিয়ানি বানিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম যে এগ বিরিয়ানি বানিয়েছিলাম। আমাদের আবার হট করে যখন বিরিয়ানি খেতে ইচ্ছা করে তখন আমরা এগ বিরিয়ানিটাও বানিয়ে নিই, ওটাও খেতে খুব ভালো লাগে। আর কালকে মানে সোমবারে যে এগ বিরিয়ানিটা আমরা বানিয়েছিলাম সেটা সত্যি খেতে খুব ভালো হয়েছিল। তোমাদের দেখে কেমন লাগছে অবশ্যই জানিও। আর এখন আমরা এখানে বসে খেতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও। ততক্ষণের জন্য টাটা।